ইতিহাসের সেরা দল নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ। প্রত্যাশা শুধুই ভারতবধ। সৌদি আরবের তাইফ শহরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল ইসলাম। দলের সাথে দ্রুত মানিয়ে নিতে হামজার আগেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন তিনি। ভারতের রক্ষণভাগকে প্রতিহত করতে হামজা ফাহমিদ জুটি যথেষ্ট। হামজা ফাহমিদ জুটি হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সোমবার রাতে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইতালিয়ান ফুটবলারের দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতালির চতুর্থ স্তরের লিগে অ্যাথলেটিকো লোদিগিনির বিপক্ষে ম্যাচ খেলার পরেই সৌদি আরবের বিমান ধরতে হয়েছে ফাহমিদুল ইসলামকে। ইতালির পেশাদার লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিয়ার হয়ে খেলেন ফাহমিদুল ইসলাম। 18 বছর বয়সী এই ফুটবলারের পৈতৃক নিবাস ফেনীতে। একাধিক পজিশনে খেলার ক্ষমতা সম্পন্ন এই ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলে যুক্ত করেছেন প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা। হামজা চৌধুরীর সঙ্গে লাল সবুজ জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেক হতে পারে এই দুই প্রবাসী ফুটবলারের। ফাহমিদ লেফট উইংয়ে খেলেন। দলের প্রয়োজনে তিনি খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড পজিশনেও। 18 বছর বয়সী ফাহমিদুল যেহেতু ওলবিয়া ক্যালসিয়ার মতো বড় বিগ ক্লাবে খেলছেন, সেহেতু স্বাভাবিকভাবে গেম টাইম কম পাচ্ছেন বর্তমানে তিনি। তবে তার সাবেক ক্লাব লিগর্না এর হয়ে তার খেলা পর্যালোচনা করলে দেখা যায় কোচ তাকে লেফট ফ্ল্যাঙ্কের প্রতিটি পজিশনে খেলিয়েছেন এবং প্রতিটি পজিশনে ফাহমিদুল ছিল বেশ ইমপ্রেসিভ। বাংলাদেশের অ্যাটাকিং লাইনে ভরসার প্রতীক হতে পারেন ফাহমিদুল ইসলাম। বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাহুফের সঙ্গে যোগাযোগ করে বাহুফে ফাহমিদুলকে রাজি করিয়েছেন লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য। ইতালির ফোর্থ টায়ার যেহেতু বেশ কম্পিটিটিভ আর সে যেহেতু ক্লাবের মূল দলে খেলছেন, কাবরেরা চাইলে তাকে জাতীয় দলের মূল একাদশে খেলাতে পারে। ভারতের মতো টিমের সাথে অভিষেক হয় বেশ উচ্ছ্বাসিত ফাহমিদ ইসলাম ও হামজা চৌধুরী। হামজার সঙ্গে ফাহমিদের কম্বিনেশন যদি ভালো হয় তাহলে বলাই যায় ভারতকে ইজিলি হারিয়ে দিতে পারবে বাংলাদেশ। মিডফিল্ড থেকে বল সাপ্লাই এবং রক্ষণভাগের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করতে পারবেন হামজা চৌধুরী। হামজা মিডফিল্ড থেকে যখনই ওভারল্যাপ করে উপরে আক্রমণে উঠবেন, তখনই ফাহমিদের সঙ্গে তার বোঝাপড়া যদি ভালো হয় তাহলে গোলের সুযোগ বেশ ভালোভাবে তৈরি করতে পারবে বাংলাদেশ। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে সতীর্থদের সঙ্গে ঢাকায় ফিরবেন ফাহমিদ ইসলাম। 17 মার্চ সকালে সিলেটে নামার কথা রয়েছে হামজা চৌধুরীর। পরদিন জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে এই ফুটবলারের। পরবর্তীতে লাল সবুজের সঙ্গে ভারত যাবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির এই মিডফিল্ডার। মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে 25 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ভারত বাংলাদেশ ম্যাচ। হাইপ তোলা এই দৈরত্যের জন্য অবসর ভেঙে ফিরেছেন ভারতের বর্ষিয়ান ফরওয়ার্ড সুনীল ছেত্রী। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, হামজা ও ফাহমিদ জুটি কি পারবে তাদের অভিষেক ম্যাচে ভারতকে কাঁদিয়ে বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।